আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সবথেকে জনপ্রিয় পাকিস্তানি পেশরি বিফ। আর এই রেসিপিটি তৈরি করতে কোনো মশলার প্রয়োজন হয় না। এটার স্বাদ এতটাই অতুলনীয়, একবার খেলে বারবার খেতে মন চাইবে। আর খুব সহজে কিভাবে রেসিপিটা আমি তৈরি করব সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে। এখানে আমি বিফ নিয়েছি, আর এগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ, আর নিয়েছি আলু। আর আলুগুলো আমি একটু বড় সাইজের নিয়েছি, কেননা বড় সাইজের আলুগুলো দেখতে সুন্দর লাগে। আর বিফটাও যদি একটু বড় সাইজের নিই তাহলে ভালো লাগবে দেখতে। তো এখানে আমি একটা ফ্রাই প্যান তুলে দিলাম। আর এই রেসিপিটি তৈরি করতে সবথেকে যেটা প্রয়োজন সেটা হলো ঘি। আর এই রেসিপিটাই কিন্তু পুরোটাই ঘি দিয়ে তৈরি করতে হবে, তাহলে এটার ফ্লেভার এতটাই মোহমোহ করে যে মানে এটা শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ঘরটাকে ঘ্রাণময় করে রাখবে। তাই আপনারা খেয়াল রাখবেন যে এই রেসিপিটা অবশ্যই ঘি দিয়ে তৈরি করবেন, তাহলে এটা সঠিক ফ্লেভারটা আসবে এবং সঠিক স্বাদটাই আসবে। আর এখানে আমি কোনো মশলা ইউজ করব না, কেননা এই রেসিপিটাতে কোনো মশলারই প্রয়োজন হয় না, কিন্তু এটা টেস্টটাই অন্যরকম। একবার যদি তৈরি করে খাবেন তাহলে কিন্তু বারবার খেতে মন চাইবে, যেটা আমার ক্ষেত্রে হচ্ছে। তো কথা বলতে বলতে এখানে আমি 2-3টা আমি লং দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, দিলেও চলে না দিলেও চলে, বাট আমি দিলাম, আমার কাছে ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর একটু রসুন বাটা। এই তো শেষ। এখন আমি এগুলোকে খুব ভালো করে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। আমি খুব ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এ পর্যায়ে আমি এখানে কোনো পানি দেব না, কেননা এই রান্নাটা করার জন্য খেয়াল রাখতে হবে ফুটন্ত গরম পানি। আবারও বলতেছি, এখানে কিন্তু ফুটন্ত গরম পানি ইউজ করতে হবে। পাশের চুলায় অলরেডি কিন্তু আমি পানি তুলে দিয়েছি। সো এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আর এই রান্নাতে অবশ্যই লবণ ইউজ করতে হবে। আর আসলে যে কোনো রান্নাতে কিন্তু আমাদের লবণটা কিন্তু অবশ্যই দেওয়া লাগে। লবণ ছাড়া কোনো তরকারির কিন্তু স্বাদ থাকে না, যেটা কথা। তো কথা বলতে বলতে কিন্তু আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেখবো। তো আমার মিনিমাম 5 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি, এখানে কিন্তু বিপ থেকে অনেকটাই কিন্তু পানি বের হয়ে গেছে। সো এখন আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু মানে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তো এইদিকে এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আর আলুগুলো দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব, কেননা পানিটা কিন্তু ফুটন্ত লাগবে, তাহলে কিন্তু এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি আপনারা পানি নিয়ে দিতে না চান তাহলে কিন্তু খেয়াল রাখবেন চতুর্দিকে আঠা বা কোনো কিছু দিয়ে লাগিয়ে তারপর ঢাকনাটা দিলে এই মাংসটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে কিন্তু পানির প্রয়োজন হয় না, কেননা বিপ থেকে কিন্তু অনেক পানি বের হয়ে যায়। সো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে আপনারা দেখলেন ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি এখানে ঢাকনায় আবারও একটু ঘি দিচ্ছি, কেননা এই রান্নাটা করার সময় আসলে ঘিটা যত বেশি ইউজ করবো ততই কিন্তু এর ফ্লেভারটা আসে, খুবই ভালো লাগে। তো আপনারা দেখলাম না, আমি কিন্তু এখানে 1 চামচও দিইনি। তারপর অল্প একটু ঘি আমি ইউজ করেছি, যেহেতু প্রথমে আমি অনেকগুলো ঘি ইউজ করে ফেলেছি, যেটা আপনারা দেখেছেন। সো এখন আমি বরাবর 10 মিনিটের জন্য কিন্তু আমি রান্না করব। তো আমার 10 মিনিট শেষ। আমার কিন্তু 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পরে আমি ঢাকনা উল্টিয়ে দেখতেছি, মাশাআল্লাহ রান্নাটা কিন্তু আমার পারফেক্টলি হয়ে গেছে। আর গোশতটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আবার কাঁচামরিচ। আর এই কাঁচামরিচটা কিন্তু আমি ভেঙে দিইনি, এটা আমি ফ্লেভারের জন্য দিয়েছি। আর সেক্ষেত্রে দিলাম আবার একটু ঘি। ঘির পরিমাণটা কিন্তু আমি এখানে অল্পই দিয়েছি। তো শুরু থেকে কিন্তু আমি এখানে 3 চামচ আমি ঘি ইউজ করেছি, সরি 4 চামচ ইউজ করেছি। কথা বলতে বলতে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি। মাশাআল্লাহ পুরো ঘরটাই কিন্তু আমার মোহমোহ হয়ে গেছে। আর এটা এতটাই লোভনীয়, এতটাই আকর্ষণীয়। আসলে এটার রেসিপিটা তৈরি না করলে আপনারা বুঝবেন না এটার স্বাদটাই কেমন। সো অল্প সময়ে রেসিপিটা তৈরি করে দেখালাম, কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।